কি সুন্দর স্মুথ হয়েছে দেখো গাটা। আঁচটা কম রাখলে কিন্তু এরকম স্মুথ হবে, আর আঁচ বেশি থাকলেই একটু গর্ত গর্ত হয়ে যাবে, এরকম গর্ত গর্ত হয়ে যাবে। একটু গর্ত আর যদি ভালো আঁচ থাকে ঠিকঠাক এরকম স্মুথ হবে। একদম সুন্দর। আঁচটা কম থাকলে এরকম হবে। তো বন্ধুরা এই যে হয়ে গেল আমাদের পিঠা। নারকোল করা হচ্ছে, ওদিকে চাল বাটা হচ্ছে। আজকে হবে জামাই পাগল পিঠা। জামাই পাগল পিঠা। নাম আমরা সিলেতে চাল বাটছি, আমাদের মিক্সি আছে কিন্তু মিক্সিতে চাল বাটার থেকে সিলে বাটা সব থেকে ভালো হবে, স্বাদও হবে আর খেতেও ভালো হবে। তো আমরা চেলে নিচ্ছি, এগুলো হচ্ছে মূল কি বলে ছাঁট, যেটা চালগুড়ির। আর আমরা এতে চাল বেটে চেলে এরকম ফ্রেশ এরকম গুঁড়ো তৈরি করেছি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি নিয়ে নেব চালের গুঁড়ো। তখন চাল গুঁড়ো করছিল, চালের গুঁড়ো নিয়ে নেব আমি এখানে 1.5 কাপ। এই কাপটা মেপে 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 কাপ নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে দেবো কিছুটা, একটু স্বাদ মতো। বড় চামচের 3 চামচ 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি, আমুল দুধটাও এর সাথে দিয়ে দেবো। এই সব কিছু একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি একটুখানি হালকা গরম জল বসিয়েছিলাম, একদম কুসুম কুসুম গরম। এবার আমি 1 কাপ জল দিয়ে দেবো। আমি ব্লেন্ড করব। এবার মিক্সির মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে একটু ব্লেন্ড করে নেব, তাহলে কিন্তু এটা অনেক সুন্দর হবে, একদম স্মুথ হবে, নরম হবে পিঠেটা। এটা তো হাতে করে অতক্ষণ ধরে ফেটানো তো সম্ভব হয় না, 1 মিনিট করলেই হবে। একদম স্মুথ করে এটাকে পেস্ট করা হয়ে গেছে। এবার গামলার মধ্যে ঢেলে নেব। এইভাবে করলে অনেক সুন্দর হবে পিঠেটা। আরো একটু গরম জল, হালকা গরম জল দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটা পুরো ধুয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে দেবো। পাটিসাপটার ভিতরে যে পুরটা থাকে সেটা তৈরি করব গুড় দিয়ে, একটু কড়া পাকে গুড় দিয়ে তৈরি করব, তার জন্য গুড় দিয়ে দিচ্ছি। আর তোমরা অন্য কিছুরও করতে পারো, যেমন ক্ষীরের হয়, তারপরে সন্দেশের হয়, অনেকে করে সন্দেশে। এবার নারকেলটা দিয়ে দেবো গুড়ের মধ্যে। এবার আমরা ছাইটা মেরে নেবো নারকেলের। তো দেখো আমাদের নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, এরকমই থাকবে, খুব বেশি শক্ত করবো না, আর এরকমই নামিয়ে নেবো। এবার আমি একটু ডিজাইন তৈরি করার জন্য পাটিসাপটার মধ্যে একটা ব্যাটারটা একটু আলাদা করে নেব। এটার মধ্যে একটু নিয়ে নিলাম অল্প করে। এবার এর মধ্যে আমি একটু কেশরি কালার দিয়ে দেবো, ব্যাটারটা রং হয়ে যাবে। দেখো এটা একটা কালারিং তৈরি হয়ে গেল। এবার এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলের মধ্যে ভরে নেবো এটা। এবার আমরা পাটিসাপটা তৈরি করব। এই যে এটার মধ্যে ভরে নিলাম ডিজাইন করার জন্য, আর এখানটা একটা ফুটো করে দিয়েছি যাতে এটা পড়ে। তো এবার এখানে তাওয়াতে করতে হবে। তো আমাদের একটা জামাই পাগল হয়ে গেছে তৈরি, আরো জামাই করব, আরো পাগল করব। জামাইকে পাগল করলে হবে, বৌমাদেরকেও তো একটু দেখতে হবে নাকি? আমি তো শাশুড়িকেই পাগল করে দিয়েছি এই পিঠে দেখিয়ে। এই যে পুরো ধোঁয়া উঠছে। এই যে এখানে তাওয়াটাকে আমি ভালো করে তেল পালিশ করে দিলাম, দিয়ে এই যে বোতলে ডিজাইনার নিয়ে নিলাম। এইবার এর মধ্যে সুন্দর করে ব্যাটারটা ছড়িয়ে দেবো। ব্যাস, মাকড়সার জাল করে দিল। এবার অল্প করে ব্যাটার নেব, নিয়ে একদম মর্টিন যেগুলো গুড নাইট হয় সেগুলোর মতন করে গোল গোল করে দিচ্ছি আমরা। এটাকে এবার ছড়িয়ে দিলাম, গোল করে সুন্দর করে হয়ে গেল। এবার দেখো এখানে পুরটা রয়েছে, অল্প অল্প পুরটা নেব, নিয়ে এইভাবে একটুখানি সাইডে করে দিয়ে দিতে হবে। আর আঁচটাকে কিন্তু একদম কম রাখতে হবে, কম আছে এটা করার নিয়ম। এবার এটা শুকিয়ে গেছে। এবার চারিদিক থেকে একটুখানি তুলে নেব, এভাবে আস্তে আস্তে করে গুটিয়ে নিতে হবে। কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ও দুর্দান্ত লাগছে, মানে সেটাই, মানে খাবারেও যে এত সুন্দর হয়, খাবারের উপর তোমাদের প্রেম হয়ে যাবে এইরকম ধরনের পিঠে দেখলে তোমরা।
এবার এটাকে একটুখানি এদিক ওদিক একটু ভেজে নিতে হবে, হালকা আঁচটা যেমন আছে সেই আঁচে একটুখানি রেখে একটুখানি নেড়ে ভেজে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল আমাদের পাগল পিঠা। পাগল পিঠা, জামাই পাগল পাটিসাপটা। আবারও তেল পালিশ করে দিচ্ছি। কি সুন্দর স্মুথ হয়েছে দেখো গাটা। আঁচটা কম রাখলে কিন্তু এরকম স্মুথ হবে, আর আঁচ বেশি থাকলেই একটু গর্ত গর্ত হয়ে যাবে, এরকম গর্ত গর্ত হয়ে যাবে। একটু গর্ত আর গর্ত যদি হয়ে ভালো আঁচ থাকে ঠিকঠাক এরকম স্মুথ হবে। একদম সুন্দর, আঁচটা কম থাকলে এরকম হবে। তো বন্ধুরা এই যে হয়ে গেল আমাদের পিঠা। তো বন্ধুরা দেখো আমাদের পাগল করা একদম পাটিসাপটা, জামাই পাটিসাপটা তোমরা এইভাবে বানিয়ে নাও। পাটিসাপটা প্যানে লাগবে না, এইরকম স্মুথ হবে, গাটা দেখো কত মসৃণ হয়েছে। তো তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু একদম চাটুতে লেগে যাবে না করার সময়। আর ভেতরটা একদম দেখাচ্ছি তোমাদের, ইয়ামি হয়েছে। আমি একটা ভেঙেছি, দারুণ হয়ে যাবো। তো দেখতেই এত সুন্দর হয়েছে। অনেকে আছে ধারণা আছে পাটিসাপটা বানাতে গেলে চাটুতে লেগে যায়, তার জন্য নন স্টিকে। আমরা লোহার চাটুতে করেছি বন্ধুরা, এই যে লোহার চাটু, ঠিক আছে। আমরা বলছি লাগবে না, ওসব কিছু দরকার নেই, চাটু করার কোনো ব্যাপার না। ব্যাটারের পরিমাপ সঠিক হলে পাটিসাপটা একদম আপনি। আর আঁচটাকে কম রাখতে হবে একদম। তো আজকে আমাদের রঙিন পাটিসাপটা তৈরি হয়ে গেল। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করবে। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।